আরজিকর কাণ্ডে নয়া মোড়। পিডব্লিউডি দপ্তরের আধিকারিকের বয়ান মিথ্যে। আরজিকরের 3 তলার সেমিনার রুমে পাশের ঘর ভাঙার অর্ডার দিয়েছিলেন খোদ সন্দীপ ঘোষ। 10ই আগস্ট এই অর্ডার জারি করে আরজিকরের প্রিন্সিপাল দপ্তর। অর্ডারে সই করেছেন খোদ অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অর্ডার দেওয়া হয় পিডব্লিউডি দপ্তরকে। ডাক্তারদের রেস্টরুম এবং টয়লেট জরুরি ভিত্তিতে করার নির্দেশ। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে অনুমতি নিয়েই এই অর্ডার। সরকারি অর্ডারের কপি যে কথা বলছে পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক ঘোষ, সেই কথা আগে মানতেই চাননি। আমি যে দপ্তরের দায়িত্ব আছি সেই দপ্তর পূর্ত দপ্তর। পূর্ত দপ্তর আরজিকর কলেজের, মেডিকেল কলেজের সমস্ত কিছু মেইনটেন্স করে, তত্ত্বাবধান করে। সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর, সেমিনার ঘরের ঠিক উল্টো দিকে। ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন তড়িঘড়ি 10 তারিখ এই অর্ডার দিলেন সন্দীপ? সেমিনার রুমের পাশের ঘর ভেঙে দেওয়ার সায় ছিল স্বাস্থ্য দপ্তরের। প্রমাণ লোপাট করতেই কি তড়িঘড়ি এই অর্ডার? অর্ডার যখন ছিল তখন কেন মিথ্যাচার পিডব্লিউডি? আরজিকর কাণ্ডে চাঞ্চল্য ফেলে দেয় সেমিনার রুমের পাশের ঘর ভাঙার ভিডিও। উঠে আসে প্রমাণ লোপাটের তত্ত্ব। যদিও বারবার সব অভিযোগ নাকচ করা হয় প্রশাসনের তরফে। এদিকে চেস্ট মেডিসিন দপ্তরের প্রধানের একটি লিখিত অর্ডার ঘুরছে সংবাদ মাধ্যমে। সামনে এলো এবার সন্দীপের সই করা সরকারি অর্ডার। প্রশ্ন উঠছে, পুলিশ কেন এই কাজে বাধা দিল না? ক্রাইম সিনের কাছে এই ঘর ভাঙার কাজে ক্রাইম সিন নষ্ট হওয়ার সম্ভাবনাই দেখেনি পুলিশ। আরজিকর কাণ্ড নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। একের পর এক নতুন তথ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন মিথ্যাচারের পর্দা ফাঁস করছে। কিন্তু কাকে বাঁচাতে এত কিছু? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।